হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ 4 জুন 2024 লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষণা। আপনারা জানেন খুব হাড্ডাহাড্ডির মধ্যে এবার 2024 লোকসভা ইলেকশন অনুষ্ঠিত হয়ে গেছে এবং আজকে তার ফলাফল ঘোষণার আগেই বিভিন্ন মাধ্যম থেকে যে সমীক্ষাগুলি করা হয়েছে সেই সমীক্ষাগুলি একবার দেখে নিন। এই সমীক্ষাগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এবার দিল্লিতে সরকার কে করতে চলেছে। তাই দেরি না করে এক নজরে সমীক্ষাগুলি দেখে নিন, রেজাল্টের আগেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। টাইমস নাও ইটিজির এক্সিট পোল অনুযায়ী ভারতের লোকসভা ইলেকশনে 543টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে চলেছে 358টি, ইন্ডিয়া জোট 153টি আর অন্যান্যগুলি মাত্র 33টি। ইন্ডিয়া টিভি সিএনএক্স এর এক্সিট পোল অনুযায়ী 543টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে 371 থেকে 401টি, ইন্ডিয়া জোট 109 থেকে 139টি এবং অন্যান্য যেগুলি রয়েছে 28 থেকে মাত্র 38টি। ইন্ডিয়া টুডে ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী 543টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে 361 থেকে 401টি, ইন্ডিয়া জোট 331 থেকে 166টি এবং আদার্স যেগুলি রয়েছে সব মিলিয়ে 8 থেকে 20টি আসন পেতে পারে। নিউজ 24 টুডে চাণক্যর এক্সিট পোল অনুযায়ী ভারতীয় লোকসভা ইলেকশনে 543টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে 400টি, ইন্ডিয়া জোট 107টি এবং অন্যান্য যেগুলি রয়েছে সব মিলিয়ে 36টি আসন পেতে পারে। এই সমীক্ষাগুলি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সমীক্ষাতেই এনডিএ জোট কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে। তাহলে এই সমীক্ষা অনুযায়ী দিল্লিতে আবার সরকার গড়তে চলেছে বিজেপি জোট সরকার। এছাড়া ফেসবুক মাধ্যমে একটি সমীক্ষা ঘোরাঘুরি করতেছে যেখানে কংগ্রেস প্লাস ইন্ডিয়া জোট সরকার গড়ার পক্ষে বলে দেখানো হচ্ছে এবং সেই সমীক্ষায় প্রত্যেকটি রাজ্যের কতগুলি সিট এবং সেই সিটগুলিকে পৃথক পৃথকভাবে দেখানো হয়েছে কে কতটি আসন পেতে পারে। চলে আসুন একবার দেখে নেওয়া যাক সেই সমীক্ষাটি। অন্ধ্রপ্রদেশের 25টি আসনের মধ্যে বিজেপি সরকার 5টি এবং ইন্ডিয়া জোট 20টি। আসামে 14টির মধ্যে বিজেপি 6টি, ইন্ডিয়া জোট 8টি। বিহারের মোট 39টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 10টি এবং ইন্ডিয়া জোট পেতে পারে 25টি। অন্ধ্রপ্রদেশের 25টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5টি, কংগ্রেস জোট 20টিও। আসামের 14টির মধ্যে বিজেপি 6টি, কংগ্রেস 8টি। বিহারের 39টির মধ্যে বিজেপি 10টি, জোট 25টি। ছত্তিশগড়ের 11টি আসনের মধ্যে বিজেপি 9টি, ইন্ডিয়া জোট 2টি। গোয়ার 2টির মধ্যে বিজেপি 1টি, ইন্ডিয়া জোট 1টি। গুজরাটের 26টির মধ্যে বিজেপি 25টি, ইন্ডিয়া জোট 1টি। হরিয়ানার 10টির মধ্যে বিজেপি 2টি, ইন্ডিয়া জোট 8টি। হিমাচল প্রদেশের 4টির মধ্যে বিজেপি 2টি, কংগ্রেস জোট 2টি। ঝাড়খণ্ডের 14টির মধ্যে বিজেপি 4টি, ইন্ডিয়া জোট 10টি পেতে পারে। কর্ণাটকের 28টি আসনের মধ্যে বিজেপি সরকার 3টি, ইন্ডিয়া জোট 20টি। কেরালার 20টির মধ্যে বিজেপি 0, ইন্ডিয়া জোট 20টি। মধ্যপ্রদেশের 29টি আসনের মধ্যে বিজেপি সরকার 26টি, ইন্ডিয়া জোট মাত্র 3টি। মহারাষ্ট্রের 48টির মধ্যে বিজেপি সরকার 10টি, ইন্ডিয়া জোট 33টি। উড়িষ্যার 21টির মধ্যে বিজেপি হচ্ছে 6টি, ইন্ডিয়া জোট 9টি। পাঞ্জাবের 13টির মধ্যে বিজেপি 0, ইন্ডিয়া জোট 13টি। রাজস্থানের 25টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 20টি, ইন্ডিয়া জোট মাত্র 5টি। তামিলনাড়ুর 39টির মধ্যে বিজেপি মাত্র 1টি, ইন্ডিয়া জোট পেতে পারে 38টি। তেলেঙ্গানার 17টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি, ইন্ডিয়া জোট 10টি। উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে বিজেপি সরকারই পেতে পারে 50টি, ইন্ডিয়া জোট মাত্র 30টি। উত্তরাখণ্ডের 5টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 2টি, ইন্ডিয়া জোট 3টি। নর্থ ইস্ট স্টেটের 11টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি, ইন্ডিয়া জোট 7টি। ওয়েস্ট বেঙ্গলের 42টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 7টি, ইন্ডিয়া জোট অর্থাৎ তৃণমূল পেতে পারে 35টি। জম্মু কাশ্মীরের 6টির মধ্যে বিজেপি 2টি, ইন্ডিয়া জোট 4টি। লাদাখের 1টি আসনের মধ্যে 1টি, ইন্ডিয়া জোট। পন্ডিচেরির 1টির মধ্যে 1টি, ইন্ডিয়া জোট। দিল্লির 7টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 2টি আর ইন্ডিয়া জোট পেতে পারে 5টি। লক্ষদ্বীপের 1টির মধ্যে 1টি, ইন্ডিয়া জোট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 1টি আসনের মধ্যে 1টি, ইন্ডিয়া জোট। ছত্তিশগড়ের 1টি আসনের মধ্যে 1টি, ইন্ডিয়া জোট। দাদরা এবং নগর হাভেলি 2টি আসনের মধ্যে 1টি বিজেপি আর 1টি ইন্ডিয়া জোট পেতে পারে। এই সমীক্ষা অনুযায়ী 543টি আসনের মধ্যে বিজেপি অর্থাৎ এনডিএ জোট পেতে পারে 202টি এবং কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোট পেতে পারে 318টি
এবং অন্যান্যরা 23টি। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী এবার দিল্লিতে সরকার গড়তে চলেছে ইন্ডিয়া জোট। যেহেতু 272টি পেলেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তাই এখানে 318টি দেখানো হয়েছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। এছাড়া আরও কতগুলি মাধ্যমের সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এক নজর দেখে নিন। ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়া অনুযায়ী এনডিএ পেতে পারে 281 থেকে 401টি। এবিপি নিউজ সি ভোটার অনুযায়ী 353 থেকে 383টি। দৈনিক ভাস্কর অনুযায়ী 281 থেকে 350টি। ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক অনুযায়ী এনডিএ জোট পেতে পারে 371টি। ইন্ডিয়া টিভি সিএনএক্স অনুযায়ী 371 থেকে 401টি। জান কি বাত এর সমীক্ষা অনুযায়ী এনডিএ জোট পেতে পারে 362 থেকে 392টি। নিউজ 24 টুডে চাণক্যর অনুযায়ী এনডিএ জোট 400টি। নিউজ নেশন অনুযায়ী 342 থেকে 378টি। রিপাবলিক ভারত এর সমীক্ষা অনুযায়ী 353 থেকে 368টি। রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী 359টি। টাইম নাউ ইটিজির সমীক্ষা অনুযায়ী 358টি। টিভি 9 বার্তাভাসের অনুযায়ী 342টি। এবং সর্বশেষ এনডিএ পোল অনুযায়ী 365টি আসন এনডিএ জোট পেতে পারে। অর্থাৎ এখানে যে কতগুলি মাধ্যমের সমীক্ষা তুলে ধরা হলো, সমস্তগুলিতে দেখানো হচ্ছে যে এনডিএ জোট কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। অর্থাৎ এই অনুযায়ী আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন 2024 লোকসভা নির্বাচনে কে জয়লাভ করবেন এবং কে দিল্লির আসনে বসতে পারেন। এবার চলে আসি পশ্চিমবাংলার আসনের ক্ষেত্রে। দিন দর্পণের এক্সিট পোল অনুযায়ী পশ্চিমবাংলার যে 42টি আসন, সেই 42 আসনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদা উত্তর, জঙ্গিপুর, বর্ধমান, আসানসোল, বোলপুর, বীরভূম, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, এই সমস্ত আসনগুলি থেকে টিএমসি জয়লাভ করবে, কারণ এখানে সবগুলিতে টিএমসি এগিয়ে আছে বলে দেখানো হচ্ছে। এছাড়া ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর এই সব আসনগুলিতেও তৃণমূল এগিয়ে আছে, তৃণমূল জয়লাভ করার সম্ভাবনায় বেশি। এরপর রয়েছে বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, সবগুলিতেই তৃণমূল কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়া দার্জিলিং আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি জয়লাভ করতে পারে, বিজেপি এগিয়ে রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, রানাঘাট, বনগাঁ, বালুরঘাট, বিষ্ণুপুর, বাঁকুড়া এই কয়েকটি আসনে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। 50-50 ম্যাচ চলবে এখানে, কে জিতবে বলা যাবে না। এরপরে রয়েছে বর্ধমান, দুর্গাপুর, বিজেপি তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আরামবাগের মধ্যেও বিজেপি তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। এরপরে বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, তমলুক, পুরুলিয়া এগুলির মধ্যে বিজেপি আর তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। মালদা দক্ষিণ তৃণমূল আর কংগ্রেসের মধ্যে, বহরমপুর তৃণমূল কংগ্রেসের মধ্যে, মুর্শিদাবাদ তৃণমূল আর সিপিএমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তাহলে এই দিন দর্পণের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 28 থেকে 33টি আসন এবং বিজেপি পেতে পারে 5 থেকে 7টি আসন। এছাড়া বাম এবং কংগ্রেস যে রয়েছে, বাম এবং কংগ্রেস পেতে পারে মাত্র 2টি আসন। এবার চলে আসি এবিপি আনন্দের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে কে কয়টি আসন পেতে পারে। এখানে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি টিএমসি পেতে পারে, আলিপুরদুয়ার বিজেপি পেতে পারে, বালুরঘাট, রায়গঞ্জ, মালদা উত্তর এই 3টিতে টিএমসি জয়লাভ করতে পারে, মালদা দক্ষিণে কংগ্রেস, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আসানসোলে টিএমসি জয়লাভ করতে পারে, বর্ধমান, দুর্গাপুরে বিজেপি জয়লাভ করতে পারে। বর্ধমান পূর্ব, কৃষ্ণগঞ্জ টিএমসি জয়লাভ করতে পারে, বহরমপুর বিজেপি, বোলপুর, বীরভূম টিএমসি জয়লাভ করতে পারে, রানাঘাটে বিজেপি জয়লাভ করতে পারে, ব্যারাকপুরে টিএমসি জয়লাভ করতে পারে, বনগাঁয় বিজেপি, হাওড়ায় টিএমসি জয়লাভ করতে পারে। আরামবাগ বিজেপি জয়লাভ করতে পারে, শ্রীরামপুর টিএমসি, হুগলি, উলুবেড়িয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়ায় সবগুলোতে টিএমসি জয়লাভ করতে পারে। বিষ্ণুপুর, পুরুলিয়ায় 2টিতে বিজেপি জয়লাভ করতে পারে। এরপরে ঝাড়গ্রাম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, ডায়মন্ড হারবার, বসিরহাট, দমদম, যাদবপুর, বারাসত, মথুরাপুর সবগুলিতে এককভাবে টিএমসি জয়লাভ করতে পারে। অর্থাৎ এবিপি আনন্দের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 32টি আসন, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 9টি আসন, জাতীয় কংগ্রেস পেতে পারে 1টি আসন। বন্ধুরা, বিভিন্ন সংস্থা থেকে যে সমীক্ষাগুলি দেখানো হয়েছে এগুলো কিন্তু একটাও কিন্তু ফাইনাল ফলাফল নয়, এগুলো সমীক্ষা অনুযায়ী বলা হয়েছে। ফাইনাল ফলাফল কিন্তু আপনারা আজকেই পেয়ে যাবেন, কারণ আজকে 4 তারিখ।
আর কোনো রাজনৈতিক দলকে ছোট করার জন্য কিংবা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্যও কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়নি। বিভিন্ন মাধ্যম থেকে যে সমীক্ষাগুলি করা হয়েছিল সেই সমীক্ষাগুলি শুধুমাত্র জনসাধারণের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই এই ভিডিওটিতে যা কিছু দেখানো হয়েছে সব কিন্তু অনুমানিক, এখানে কিন্তু কোনো ফাইনাল ফলাফল নয়। ফাইনাল ফলাফল আজকে আবারও বলছি 4 তারিখ ফলাফল ঘোষণা শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু টিভিতে নজর রাখুন, চাক্ষুষ ফলাফল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কোন সংস্থার সমীক্ষাটি সঠিক প্রমাণিত হলো তাও কিন্তু আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন আজকের ফলাফলে।